বাংলাদেশে পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে বদলে গেছে কূটনীতিও। ভারত নির্ভরশীলতা থেকে বেরিয়ে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকার এখন পূর্বমুখী কূটনীতিতে জোর দিচ্ছে। এতে করে চীন জাপানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক জোরদার করার পাশাপাশি নতুন নতুন রাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক সৃষ্টির উদ্যোগ নেওয়া হচ্ছে। সরকার সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, হাসিনার আমলে কূটনীতি বলতে ছিল ভারত নির্ভরশীলতা। ক্ষমতাকেন্দ্রিক ওই কূটনীতি মূলত ছিল হাসিনার রক্ষা কবচ। ফলে দীর্ঘদিন ধরেই বাংলাদেশে শোষণ করেছে ভারত। তবে ২৪-এর ৫ আগস্টের পর সেই নীতিতে আসছে আমূল পরিবর্তন। বাংলাদেশ এখন ঝুঁকছে ভারত বিরোধী বলয়ে। এরই অংশ হিসেবে বৈশ্বিক যোগাযোগ, সহযোগিতা ও অংশীদারিত্বের মাধ্যমে দেশগুলোর সঙ্গে শক্তিশালী সম্পর্ক গড়ে তুলতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনূস চলতি মার্চ, এপ্রিল ও মে মাসে চীন, থাইল্যান্ড ও জাপান সফর করবেন। সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্যাপকভাবে সমাদৃত ড. ইউনূস বাংলাদেশের জন্য নতুন যে কূটনীতির উদ্যোগ নিয়েছেন সেটি নিঃসন্দেহে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে বহুদূর। জেড নিউজ, ঢাকা।